হর হর মহাদেব, জয় শ্রী কেদার। বন্ধুরা, প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে স্বপ্ন থাকে অন্তত একবার হলেও জীবনে কেদারনাথ দর্শনের। হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে সবচেয়ে দুর্গমতম জ্যোতির্লিঙ্গ হলো এই উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। প্রতি বছর প্রায় 6 মাস বরফের নিচে ঢাকা থাকে এই কেদারনাথ মন্দির এবং বাকি 6 মাস খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। প্রাকৃতিক ও মানসিক প্রতিবন্ধকতা পেরিয়েই দর্শন মেলে এই বাবা কেদারনাথের। তাই এই কেদারনাথ যাত্রার প্রস্তুতি নিতে হয় অনেক দিন আগে থেকেই। কেদারনাথ যাত্রা সম্পন্ন করার জন্য ভক্তদের রেজিস্ট্রেশন থাকা আবশ্যিক। তাই রেজিস্ট্রেশন ছাড়া কোনো ভক্তরাই কেদারনাথ যাত্রা সম্পন্ন করতে পারেন না। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে অফলাইন এবং অনলাইন দুভাবেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়। অফলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেতে হবে ঋষিকেশ কিংবা হরিদ্বারের নির্দিষ্ট ক্যাম্পে। তবে সেক্ষেত্রে লাইনে দাঁড়ানোর জন্য অনেকটা সময় কেটে যেতে পারে। তাই আপনাদের বলবো বাড়ি থেকে আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করে কেদারনাথ যাত্রা সম্পন্ন করার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবেই সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বলুন জয় শ্রী কেদার। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন। সার্চ করার পরই আপনাদের ফোনের স্ক্রিনে আসবে এইরকম একটি স্ক্রিন। এতে দেখতে পাবেন প্রথমেই আসবে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড। এখানেই ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করলেই উত্তরাখণ্ড গভর্নমেন্টের ট্যুরিস্ট কেয়ার ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখতে পাবেন প্রথমেই দেওয়া রয়েছে কোন ধাম কত তারিখে এই বছরের জন্য ওপেন হচ্ছে। ওখানে ক্লোজ অপশানে ক্লিক করলেই এবার খুলে যাবেন দেখুন রেজিস্টার করার সাইটটি। প্রথমে আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এখানে প্রথমেই আপনাদের নিজের নাম পদবি সহ দিয়ে টাইপ করতে হবে। তারপরই আপনাদের আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এরপর এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল কিংবা ফ্যামিলি। তারপর আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড করে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এরপরই আপনার অ্যাকাউন্টটি উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ারের পোর্টালে খুলে যাবে। এখানে দেখতে পাবেন প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন ফর ট্যুর, তারপরে রয়েছে ভিউ বা মডিফাই ফর ট্যুর, তারপর রয়েছে রেজিস্ট্রেশনের ইউজার ম্যানুয়াল এবং সবশেষে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অপশান। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথম অপশানটাই ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফর ট্যুর। ক্লিক করলেই আপনারা ড্যাশবোর্ডে ঢুকে যাবেন। এখানে দেখতে পাবেন প্রথমেই দেখা যাচ্ছে ট্যুরের ডেট সিলেক্ট করার জন্য। এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনি কত দিনের জন্য উত্তরাখণ্ডে থাকবেন, অর্থাৎ হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে শুরু করে আবার হরিদ্বার কিংবা ঋষিকেশে পৌঁছানোর সময়। এরপর আপনাদের দিতে হবে নাম্বার অফ ট্যুরিস্ট, কতজন আপনারা যাবেন। এর নিচে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে দেখতে পাবেন কোন কোন দিন মন্দিরে স্লট ফাঁকা রয়েছে। এখানে মন্দিরে ভিড় হয় খুব, তাই স্লটের ব্যবস্থা রয়েছে। এরপর আপনাদের দিতে হবে আপনারা ধাম অবধি কিসে করে যাবেন, বাই রোড, বাই হেলিকপ্টার বা বাই ওয়াকিং, যে কোনো একটি দেবেন। যদি বাসে যান তবে বাস বা মিনি বাস সিলেক্ট করবেন। সেক্ষেত্রে ড্রাইভার এবং ভেহিকেল নাম্বার দিতে হবে না। তবে যদি প্রাইভেট গাড়ি করে যান সেক্ষেত্রে ড্রাইভার এবং ভেহিকেল নাম্বার দিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করলেই আপনাদের মুড অফ ট্রাভেল অ্যাড হয়ে যাবে। এরপর দিতে হবে আপনারা ধামে কোন দিন দর্শন করবেন। এখানে দেখতে পাবেন উত্তরাখণ্ডের 4 ধাম এবং হেমকুণ্ড সাহিবের অপশান পেয়ে যাবেন। যদি কেবলমাত্র কেদারনাথ যাত্রা করেন সেক্ষেত্রে কেদারনাথ অপশানে ক্লিক করে তার পাশে আপনাদের দর্শনের ডেটটা দিয়ে দেবেন। দিয়ে অ্যাড করলেই আপনাদের দর্শনের ডেট অ্যাড হয়ে যাবে। আর যদি কেদারনাথের পাশাপাশি অন্য ধামগুলিতেও যাত্রা করেন তবে একটি ধাম সিলেক্ট করে তার দামের দর্শনের ডেটগুলি দিয়ে এক এক করে অ্যাড করলেই আপনাদের প্রতিটি ধামের ডেট অ্যাড হয়ে যাবে। এরপরই সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরে ক্লিক করলেই আপনার ট্যুরটি ক্রিয়েট হয়ে যাবে এবং ওকে অপশানে ক্লিক করলেই
এরপর চলে আসবে আপনার কেওআইসি ভেরিফিকেশনের ড্যাশবোর্ড। এখানে প্রথমেই আপনাদের আধার কার্ডের নম্বরটি দিতে হবে। এরপর কনসেন্টে ক্লিক করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার আধারের সঙ্গে যুক্ত নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি টাইপ করে এখানে আপনাদের ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর অ্যাড্রেস দিয়ে আপনাদের একজন এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের নাম, নাম্বার এবং তার সাথে সম্পর্ক এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে কি না সেটা জানাতে হবে। এরপর আপনি অ্যাকোমোডেশন নিয়েছেন কি না সেটা জানাতে হবে এবং কনসেন্টে আপনাদের ক্লিক করে ফিনিশ করলেই আপনাদের রেজিস্ট্রেশন রেডি। এরপর আপনারা ড্যাশবোর্ডে গিয়ে একদম শেষের অপশান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2-3 কপি জেরক্স কপিও যাত্রার সময় সঙ্গে রাখবেন, চেক হয়। ওয়েবসাইট ছাড়া মোবাইলের অ্যাপ স্টোরে গিয়েও আপনারা উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ারের অ্যাপ পেয়ে যাবেন, সেখান থেকেও একই রকমভাবেই রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারেন সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।